اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে এক বরকতময় মহান এক মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন এবং উলামায়ে কেরামের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত শোনার সুযোগ দিলেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখানে কিছু মানুষ উপস্থিত আছি, আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। গ্রামে আশেপাশে লোক সংখ্যা কিন্তু এর চেয়ে বেশি, বাকিদের উপস্থিতি নাই বিভিন্ন কারণে। তার মধ্যে একটা বড় কারণ হলো গাফলত। গাফলত মানে আল্লাহকে ভুলে যাওয়া, কাজ ভুলে যাওয়া, কখনকার কোন কাজ কেমনে করতে হবে ভুলে যাওয়ার নাম গাফলত। দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে, উলামায়ে কেরাম আসছেন, সেই ক্ষেত্রে কাজ ছিল আমাদের উপস্থিতি, হাজির হওয়া, বয়ান শোনা, দিন শিখা, কিন্তু এইটা ভুলে গেছি যে আমার করতে হবে, তাই আমি আসিনি। আমাদের নারী পুরুষ, পুরুষ নারী সকলের ভিতরেই গাফলত অনেক বেশি, যার জন্য সকল কাজের মধ্যেই আমার বাধা, সকল কাজ থেকেই আমি দূরে। এই গাফলতটাই আমার আপনার জিন্দগির সবচেয়ে বড় ক্ষতির কারণ। এটা একটা এত বড় দোষ যে স্বয়ং আল্লাহ তাআলা নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, নবী আপনি কিন্তু গাফিলিনদের অন্তর্ভুক্ত হয়েন না। নবী তো কখনো গাফেল ছিলেন না, তার মধ্যে গাফলত ছিল না। তিনি তো সর্বদাই আল্লাহ তাআলার কথা বলতেন, হুকুম পালন করতেন, দিলের ভিতরে আল্লাহর জিকির গালিব থাকতো। আমার আপনার মতো কোনো কাজ থেকে বিরত থাকতেন না। এরপরেও আল্লাহ বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, নবী আপনি গাফলতকারীদের মধ্য থেকে হয়েন না। বোঝা গেল এটা একটা বড় দোষ, যা অপছন্দনীয় ছিল। আল্লাহ তাআলা নবী আকদাসকে সম্বোধন করে বলছেন। তাহলে আমাদের মধ্যে যে গাফলত আছে, যা কত বড় দোষ, যা থেকে আমাকে বাঁচতে হবে। গাফলত দূর করতে পারলেই তার মোকাবেলায় জিকির আসবে। জিকির মানে আল্লাহকে মনে করা। বান্দা যখন আল্লাহকে মনে করবে তখন সে আল্লাহ পাকের হয়ে যাবে। দেখেন, একটা কুকুর রাস্তায় ঘুরে 10 জায়গায় যায়, আরেকটা কুকুর একটা মালিকের নির্দিষ্ট কুকুর, ওই কুকুরের একটা নিশানি আছে, গলায় একটা বেল্ট বা ইত্যাদি থাকে। যখন এই বেল্টওয়ালা কুকুর ঘুরে তো মোটামুটি সবাই জানে এটা তো অমুক বাড়ির অমুকের কুকুর। কাজে এই কুকুরটাকে সে যদিও অন্যরা খাবার দেয় না, কিন্তু তার জুলুম আক্রমণও করে না। আরেকটা কুকুর যে 10 জায়গায় ঘুরে 10 জায়গায় যায়, সেই লোকটাকে কেউ খাবার দেয়, কেউ দেয় না। ওই কুকুরটাকে তাকেও খেয়ে দেয়, তারাও দেয়। এখন এই মালিকের যে কুকুর, 10 জায়গায় গেলেও খাবার কিন্তু এক জায়গায় নসিব হয় মালিকের কাছে, কারণ নির্দিষ্ট জায়গা আছে। অন্যরাও চিন্তা করে দেওয়া লাগবে না, আর জায়গা আছে, ওখান থেকে পাবে। আজকে আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি, আমার তো কাজ ছিল এক মালিকের গোলাম হয়ে থাকা, এবং সেই মালিকের গোলাম হয়ে থাকলে আমি যেখানেই যাতায়াত করি, চলাফেরা করি, ফয়সালা এটা আসবে যে মিয়া তুমি তো একজন মালিকের অধীনে আছো, তার কাছে যাও, আমার এখানে থেকে লাভ নাই।
এজন্যই তো আল্লাহকে ছেড়ে দিয়া গাফলতের মধ্যে ডুব দিয়া মানুষ যখন দাঁড়া দাঁড়ে ঘুরে মাখলুকের কাছে যায়, জরুরত পুরা করার চেষ্টা করে, তখন জরুরত পুরা হয় না। কারণ আমার আপনার রিজিকও পুরা হয় না, রিজিকে হালালও মিলে না। কারণ জানে যে এর জন্য একটা জায়গা আছে, নির্দিষ্ট খাত আছে। এ তো একজনের বেল্ট গলায় পড়ছে। কার বেল্ট গলায় পড়ছে? আল্লাহ তাআলার বেল্ট গলায় পড়ছে। এ তো কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার অন্য কোনো জাতি এদেরকে আর দিবি না যে না তোমার জায়গা আছে, যাও আমার কাছে এই সুখে। কাজে আমার আপনার জন্য এটাই মুনাসিব, এটাই একমাত্র পন্থা যে আমি এক মালিকের হয়ে থাকি। 10 মালিকের হয়ে থাকলে আদর পাওয়া যায় না, কিন্তু একজনের হয়ে থাকলে আদর পাওয়া যায়। আল্লাহ পাকের বান্দা বান্দার কর্তব্য হলো একজনের মালিক, একজন মালিকের অধীনে থাকা, একজনের গোলামি করা। এটাই আল্লাহ তাআলা চান। কোনো এক কবি বলছেন, मालिक तो सबका एक है मगर मालिक का कोई एक, हजारों में नहीं मिलेगा तो लाखों में देख। সবাই দাবি করে আমি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ পাকের বান্দি। দাবি তো সবাই করে, সকলের মালিক তো একজন, কিন্তু আমি মালিকের হইলাম কিনা এটা দেখার বিষয়। আমি মালিকের হইলাম কি দেখার বিষয়। এই জন্য আমি মালিকের হয়ে গেছি, একমাত্র একজনের হইছি, অন্য কোথাও মাথা দেই নেই, অন্য কারো চিন্তা করি না। এইরকম হইতে পারি নাই। এরকম হইলে দেখা যায় পাওয়া যাবে খুব কম, হাজারও তো নাই, লাখের মধ্যে পাওয়া মুশকিল। ও ভাই, আল্লাহ তাআলা আমাকে কি জন্য পাঠাইছেন? এক মালিকের হওয়ার জন্য পাঠাইছেন। আমি জিন্দেগি ভর একজনই হয়ে থাকবো। বিপদে বললে তার কাছেই বলবো, আমি অসুস্থ হইলে তাকেই বলবো, সুস্থতা তার নিকট চাইব, কোনো সমস্যা আসলে সমাধানের জন্য তার দরবারেই যাইব। মোট কথা দুনিয়ার অন্য কোনো মাখলুকের পিছে না, নিজের নফসের মোতাবেক চলা না, অন্য কারো হুকুম মতো চলা না, একজনের জন্যই, একজনের হুকুম মেনেই জিন্দেগি যাপন করা। আর আল্লাহ পাকের বান্দা বান্দি যে এরকম হয়, বাস আল্লাহ তার হয়ে যান, তখন দেখা যায় যে তার জরুরতগুলি আল্লাহ তাআলাই পুরা করেন, খাজানায়ে গায়ব থেকে পুরা হইতেই থাকে। আর একজন মালিকের না হইলে 10 জায়গায় ঘুরতে হয়, দাঁড়া দাঁড়ায় ফিরতে হয়, দাঁড়া দাঁড়ায় ফিরলে যে দশা সেই দশাই হয়। এক অন্ধ মানুষ দাঁড়া দাঁড়ায় যায়, হাতে একটা বাটি, ভিক্ষা করে, বিভিন্ন বাড়িতে গিয়ে আওয়াজ দেয়, আম্মা কিছু ভাত দেন, চাউল দেন, এটা দেন, ওটা দেন। সবাই দেয় তা তো না, অনেক বাড়িতে খালি হাতে ফিরতে হয়, মাহরুম হয়ে আসতে হয়। একদিন এই অন্ধ লোক চলতে চলতে সমস্ত বাড়ি এলাকা পার হয়ে গিয়ে একটা মসজিদের দরজায় গিয়ে আওয়াজ দিছে। দিনের বেলা মসজিদ তো বন্ধ, দরজা লাগানো, চোখে দেখে না, খালি খটখট করে আওয়াজ দেয়, বলে আম্মা কিছু দেন, আব্বা কিছু দেন, কেউ তো দেয় না। তাকে লোক পথিক যাইতেছে, সে বলতে মিয়া তুমি কি চাও, কোথায় আসছো? কোনো বাড়ি তো এটা না, মসজিদ, এখানে তো কেউ নাই, দরজা বন্ধ। তাই নাকি? আচ্ছা, বাড়ি বাড়িতে গেছিলাম, আল্লাহ যখন আল্লাহর ঘরেই আনছে, তাহলে আমি আর বাড়ি বাড়িতে যাবো না, কারো কাছে যাবো না, একজনের কাছেই যাবো। হাতের বাটি ফিককে ফালাই দিয়া না, আমি আল্লাহর কাছেই যাবো। ও ভাই, আল্লাহ পাকের বান্দা তো এমন। এক বৃদ্ধ মানুষ বাদশাহ আকবরের দরবারে গেছে, গরিব মানুষ, স্বামী স্ত্রী দুজনে থাকে, বাচ্চা কাচ্চা নাই, অভাবের সংসার। বিবা তাকে বারবার বলে বাচ্চার কাছে যাও, কিছু চাও, সে দেয় অনেক কিছু, আমাদের প্রয়োজন পুরা হয়ে যাবে, কিন্তু কখনো যায় না। অনেক দিন বিরক্ত হইতে হতে একদিন গেছে, অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে জোহর নামাজ পর্যন্ত সময়ের মধ্যেই চলে গেছে। ওখানে গিয়ে জিজ্ঞেস করছে বাদশা কই? তো বাদশা যে খাজানচি ছিল সে একটু এমন শব্দ বলছে যে এই শব্দটা মিথ্যা না, সত্য, কিন্তু পুরো ভুল বুঝছে। বলছে কি, বাদশা তো ভিক্ষা করতে গেছে। ভিক্ষা করতে গেছে মানে হলো আল্লাহর কাছে চাইতে গেছে, নামাজ পড়তে গেছে। সে বুঝাইছে এইটা। বুড়া মানুষ, সরল মানুষ, কি রে, আমি এক ভিক্ষুক, আইলাম বাদশার কাছে ভিক্ষা করতে, বাদশাও চাইছে ভিক্ষা করতে, তাহলে ভিক্ষুকের কাছে আমার লাভ কি?
আমি ভিক্ষুক আইলাম ভিক্ষুকের কাছে, ওর কাছে আমার লাভ কি? এমন জাতের কাছে চাইতো যে ভিক্ষুক না, কারণ মুহতাজ না, তিনি কে? আল্লাহ। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলাই একমাত্র ধনী, সমস্ত কিছু থেকে মুস্তাগনি, সব থেকে মুখাপেক্ষী, আর তোমরা সবাই মুহতাজ আল্লাহ তাআলা মুখাপেক্ষী। এই বেচারা আইসা বসে অভিভাবক নিয়ে যে না এর ভিক্ষুকের কাছে আর যাম না, ওর কাছে চামো আর কি, ওই তো চাইতে গেছে। বাড়িতে আসছে, লম্বা ঘটনা। রাত্রে যে খালি হাতে আসছে, এখন স্ত্রী তো খুব খুশি না, গেছো আবার না চাই আইসো, না খায় কষ্ট করে। আল্লাহর কিসান রাত্রিবেলায় একটা কি যেন একটা ঝনঝন আওয়াজ হয়েছে। আসার রাস্তায় একটা মাটির পাতিল ছিল, আসার সময় গায়ে খোসা লাগছে, উঠা দেখছে মাটির পাতিল ডাক না, দেখে ভিতরে ওই ইচ্ছু বড়। আরে বিচ্ছুগুলি আটকাই তুইছে, কোন মন্দা কত ভালো কাম করছে, কত ভালো কাম করছে, আফসোস করে দেখে তুইছে। চোর মনে করছে যে নিশ্চয়ই টাকা পয়সা আটকায় তুইল ভিতরে, বড় মানুষ মরে যাবো গা, এইটাও নিয়ে এলাম গা। রাত্রে গভীর রাত্রে আইসে উঠাইছে, দেখি না বিচ্ছু বড়া। এখন চোরের খুব রাগ, বুড়া, আমাকে মারার বুদ্ধি করছিস, তোর ঘরে নিয়ে দিব। ঘরে নিয়ে ফেঁকে দিছে, মাটির পাতিল ভেঙে ভেঙে চলে হয়েছে, আওয়াজ হয়েছে। আমি কয় বুড়ি তাড়াতাড়ি উঠ, বাতি চালা তাড়াতাড়ি। বাতি চালায় দেখে ঘর ভরা ছড়ায় আছে, আছে স্বর্ণের মুদ্রা, স্বর্ণের টাকা। ও ভাই, আল্লাহর কাছে কঠিন কিছু না। পাতা থেকে আল্লাহ স্বর্ণ বানাইতে পারেন, স্বর্ণকে আল্লাহ ছাই বানাইতে পারেন, পারেন কিনা? দেখেন যত টাকা পয়সা, এই সব কিছুর মধ্যে একটা মশহুর ঘটনা আমাদের মধ্যে আছে। টাকার মাঠ পাওয়া যায়, কোলা পাওয়া যায়, কিন্তু সাপ থাকে, পেঁচায় থাকে, ভিতরে থাকে, আশেপাশে ঘুরে। এসব কথা ছোটবেলা খুব শুনছি। আর আসলেও তাই। এই যে মানুষ যাকাত দেয় না, টাকাগুলি জমা করে রাখে, এই যে জন্য শাস্তি কি হবে? হাদিসে পাকে আসছে সাপ হবে, এই সম্পদগুলি সাপ হবে। সাপ হয়ে তার গলায় পেঁচ দিবে, গলায় পেঁচ দিয়ে তার মুখে, কপালে, ঠোঁটে বিভিন্ন জায়গায় ঠোকর মার থাকবে, বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার টাকা, আমি তোমার পয়সা। এই সম্পদগুলি সাপ, বিষধর সাপ, জাহান্নামের সাপ। আমি যেটাকে মায়া করে জমা করতেছি সেটা আসলে সম্পদ না, এটা সাপ। কাজে এই সম্পদের সাথে সম্পর্ক আছে, ওইরকম বিচ্ছুর সাথে সম্পর্ক আছে। এই বিচ্ছুটা ওইরকমই, যাই হোক টাকা মিলছে। এই লোকটা পাইলো কেমনে? কি মানুষের কাছে চাইয়া না না চাইয়া? বলেন তো, মানুষের মহতাজ না হইয়া, তার থেকে চলে আইসা যখন আল্লাহর মহতাজ হয়েছে, চলো আল্লাহ খাওয়াইবো, আল্লাহ বলবো, এর কাছে চাবো না, তো আল্লাহ তাআলা ঘরে পৌঁছাই দিয়েছেন। আমাদের কাজ ছিল এরকমই, মাখলুক মুখী না, মাখলুক থেকে বিমুখ হওয়া, একমাত্র একজন মালিকের মহতাজ হওয়া। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। শুধু একটা জিনিসের অভাব, শিকার মুখ দিয়ে করি, কিন্তু একজনের হয়ে নেই, 10 জনের কাছে যাই, মাখলুক মুখী হই। এটা না হইলে সবই ঠিক ছিল, সব প্রয়োজন পুরা হইতো। আমার এক সাথী ভাই, মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকেও নিয়ামত দেন, দেখি। আমার এক সাথী ভাই মৌলানা শামসুল হক বগরবী, ওনার এখানে মাহফিল ছিল। তো জোহরের আগে পরামর্শ করছে মাহফিলের কাজগুলি, খাওয়া দাওয়া মিলে সব কিছু মিলে 28,000 টাকা দরকার। 28,000, ক্যাশ তো 1 পয়সাও নেই। তো ঠিক আছে, দোয়া করো আল্লাহর কাছে। আসরের সময় এক বাচ্চা শহর থেকে ফোন দিছে যে হুজুর আমার একটা সমস্যা আছে, দোয়া করবেন। আমি 28,000 টাকা পাঠিয়ে দিলাম। যে টাকা বাজেট দরকার ঠিক সেম ওই টাকা দিয়ে পাঠিয়ে দিছে, দোয়া চাইছে। তাহলে এটা করছেন কে? আল্লাহ। করছেন কে? আল্লাহ। মাখলুক মুখী না, কারো কাছে চায় না, ধর্ম ধরে নাই, চাইছে আল্লাহর কাছে, আল্লাহ পাঠিয়েছে। দিল ঘুরায় দেন কে? আল্লাহ। দিল ঘুরায় দেন কে? আল্লাহ। আমি একদিন খুব ক্ষুধা রাখছি, ফজর নামাজের পরে ময়মনসিংহে থাকতাম, মাদ্রাসা, পকেটে টাকাও নাই আর চিন্তাও নাই যে টাকার জন্য দোকানে যাবো কিনলে লেগে, নাস্তা করার পয়সা নেই। তো আল্লাহর কাছে কই, ফজর নামাজ পড়ে মসজিদে আমল করছি। এরপরে দোয়া করছি কতক্ষণ, খুব চোখে পানি, যে আল্লাহ লজ্জা লাগে, মানুষের কাছে কেমনে বলবো, খরচ চাইতে পারি না, এটাও চাবো না, তোমার কাছে চাই, ক্ষুধার আছে, খাওয়ার ব্যবস্থা করো। এরপরে চলে আসছি রুমে, আইসা জরুরত স্বার্থে বাথরুমে গেছি, আইসা আস্তে আস্তে আসতেছি, তারা ভরা নাই, টাকা পয়সা কিন্তু। তো এক বছর সিঁড়ির দাঁড়ায় রয়েছে, এর জীবনে প্রথম দেখলাম ওই দিন বাটি একটা হাতে,
নাকি হুজুর তাড়াতাড়ি আসেন, যে পাগলা বালা ভাব। হঠাৎ করে চিল্লা চিল্লি, কি হয়েছে ভাই? আপনার লেগে খারাপ হয়েছি, আমার খুব খিদা লাগছে। তো কি হলো তাই? আইসি দারমাল দূরের থেকে রিক্সা নিয়ে ভজন নসরে বাড়িতে গেছি, বিবি সব পিঠা বানাইছি, খাও। বসছি, দস্তখান দিছে, পিঠাও দিছে, পিঠা হাতে নিয়ে মুখের কাছে নিছি, এন দেই নেই, মনে হলো মানিকগঞ্জ হুজুরটাকে দিয়েছি। এই জন্য আমার মুখের চোখ মুখে না দিয়ে থুয়ে আইছি, যে আগে বাটির মধ্যে আগে দিয়ে আসি। আমি এখানে দাঁড়া রয়েছি, আপনি দিতে পারলে গিয়ে খাবো, খিদা লাগছে, এলে তারা হরা করতেছি। আচ্ছা বলেন তো, ওই লোকের কে বলছে পাঠা নিয়ে যা? তার বিবিনে কে বলছে? ফোন তো করি নেই, চিনিও না, জীবনে দেখি নেই। যখন মাখলুক বাদ দিয়ে আল্লাহমুখী হয়েছি, তো আল্লাহ তাআলা খাজানায় গায়ব থেকে পাঠাইছেন, যা তোর খাওয়ার আগে ওর খাওয়া দরকার। কিন্তু আফসোস যে আমরা এরকম হই নেই। এরকম হইলে কোনো মুসলমানের সমস্যা থাকতো না, কোনো মা বোনদের অভিযোগ থাকতো না, কোনো পুরুষেরও থাকতো না। মা বোনদের অভিযোগ যে এই সংসারে অভাব অনটন, চলে না, খাওয়ার পাই না, কি করা যায়? চলে এখন বেপর্দা হয়ে যায়, এই কাম করি গা, ওই কাম করি গা, অমুক সংস্থায় যাই, চলো হারাম আনি গা, অমুক খাতে সুতা নিয়ে ঘুষা নিয়ে গা, এই সিস্টেম শুরু করে দেয়। পুরুষ অভাব পড়লে আল্লাহ মুখী না হয়, মাখলুক মুখী হয়, হয়ে থাকলে খেলে হইব নাকি? আল্লাহ কাছে চাইলে খেলে হইব নাকি? বিশ্বাসটা কোথায়? খালি আল্লাহ কাছে চাইলে হইব, কাম করা লাগবো না? এই কথাটা কি বোঝায়? বিশ্বাস আল্লাহর উপরে আছে না নাই? আবার বোঝার চেষ্টা করেন। জবাব দিব কি? খালি আল্লাহ কাছে চাইলে হইব নাকি? কাম করা লাগবো না? তার মানে কি? চাইলে হবে না, খোলাসা হইল এই। অথচ আল্লাহ বলছেন চাইলেই হবে। ওইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন বান্দা জিজ্ঞেস করে নবী আপনার কাছে আমার সম্পর্কে, আমি খুব কাছে আছি, বলে দিন উজিবু দাওয়াতাদ দাঈ, যে কোনো দোয়াকারী চাইবে আর আমি ওইটাই তাকে দিব। আল্লাহ বলেন চাইলে দিব। আমার আকীদা কি? খালি চাইলে হইল নাকি? তাহলে আমি তো এইখানে আল্লাহর হই নাই, বিশ্বাস নষ্ট করে ফেলছি, ঈমান সহিয়ে রাখি নাই। আল্লাহ কি বলছেন? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলতেছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের জবাব দেব, যা চাইবে দিয়ে দিব। আল্লাহ তো এই কথা বলতেছেন, আর আমি বলতেছি খালি চাইলে হইব নাকি? এই জন্য মাখলুকমুখী হয়ে গেছি। আল্লাহকে মাখলুকমুখী হয়ে ঘুরবি, মাখলুক তো দিতে পারবো না কিছুই, আমার কাছে এখন দিতে পারবো। দেখেন নিজামটা কি আল্লাহ তাআলা। আল্লাহ কি বলছে? ফিস সামাই রিজকুকুম, আসমানেই তোমাদের রিজিক। আমি একজন জীবনে করি যে আমার এই বাড়িতে বিয়ে হয়েছে, অভাব খুব, সংসারে চলে না, আর ইনকাম নাই, খামাখা কষ্ট করতেছি, বাপ মারে অভিযোগ করতে, বাপ মা কই কি করবি তাহলে চলে আয়, এই বুদ্ধি দিতেছে। সংসার ভাঙ্গার পরামর্শ দেয়, রাখার থাকার না, যারা কষ্ট করো থাকো, কষ্ট তো করাই লাগে, কষ্ট করে আল্লাহ ফল দিব। আমরা যা পারি দেই, ধরো 5 কেজি চাউল দিলাম, এই কথা তো বলা যাইতো, আগে মুরব্বীরা যা বলতেন। আর এখন বলতে হইলো চলে আয়, থাকবে কি লিগা? অন্য যে বুদ্ধি একচল যাই গার্মেন্টসে যা, তাকে বলে না তুই এখানে থাক, আল্লাহর কাছে কর, বাড়ির ভিতরে মেহনত কর, যে কাজটা করি বাইরে গিয়া কাজটা এখানে কর। গার্মেন্টস চাকরি করবি, কাপড় বানাবি, এনে বানা, এটাও তো বলা যাইতো। কিন্তু আমরা তা না বলে উল্টাটা বলতেছি, আল্লাহর নিজামের খেলাফ বলতেছি। ফল কি হইতেছে? সম্পূর্ণ মাখলুকমুখী। আল্লাহ যখন মাখলুকের কাছে গেছি, আমার তো চাস না, তো মাখলুকের তেল নিয়ে খাগা। এখন খাইতে গিয়া কত সমস্যা, সমাধান নাই। টাকা আসতেছে হাজার হাজার, আর খাত বেরিতেছে লাখ লাখ, যা পাই তার চেয়ে বেশি খরচ হইতেছে। আল্লাহর কাছে তা তো হইতো না। আল্লাহ তো ইজ্জত সাথে দিতেন, ইজ্জত সাথে খাইতে পারতাম, থাকতে পারতাম। দেখেন এমন এই হাদিসে পাকের মধ্যে আসছে, কাইফা বিকুম, তখন কেমন হবে তোমাদের অবস্থা? ইদা ফাসাকা সুবয়ানুকুম, যখন তোমাদের ছেলেমেয়েরা ফাসিক হবে, চরিত্রহীন হবে, অন্যায় কাজে লিপ্ত হইতে থাকবে। বলেন তো এই কথাটা বাস্তবে আসছে কি আসেনি? আমাদের যুব সমাজ কোন দিকে যেতেছে? আল্লাহমুখী 2-4-5 জন যুবক পাওয়া যায় রাতের বেলা শেষে কান্নাকাটি করে, শেষে 2টা কান্নাকাটি করে, এরকম কয়জন পাওয়া যায়
রাত্রে হয়েছে আর মোবাইল নিয়ে তামসা শুরু করছে, বন্ধু বান্ধব রাস্তায় আড্ডা মারতেছে, নেশার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওই ক্ষেত্রে কোনা উমুক ঝুপির কোনা এরকম পাওয়া যায় কিনা? এটাই হয়েছে। কিন্তু চোখে পানি ফেলা কাঁদতেছে ওমর ইবনে আব্দুল আজিজের মতো, হযরত আলীর মতো এরকম লোক পাওয়া যাইতেছে না। তাহলে অবস্থা কি হইল? ইদা ফাসাকা সুবিয়ানুকুম, আর কি ওয়াতাগা নিসাউকুম, তোমাদের স্ত্রীরা যখন সারকাশি করবে, সীমা লঙ্ঘন করবে, কথা মানবে না, অবাধ্য হবে, তখন তোর কি হবে? সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, এটাও কি হবে? তার মানে ওনারা সবচেয়ে উত্তম যুগে নবীর সুহবতে শতভাগ ভালো যারা ছিলেন তাদের বুঝে আসতো না এটা হইতে পারে। বলেন হ্যাঁ অনেক বেশি হবে। এবং কয়েকটা প্রশ্ন করছেন, কখন এক পর্যায়ে বলছেন কাইফা বিকুম, তোমাদের অবস্থা কেমন হবে যখন অনেক বেশি অন্যায় কাজ বাড়বে আর নেকির কাজ কমবে? এটা হয়েছে না? আরেক প্রশ্ন করছেন, তখন কেমন হবে যখন তোমরা উল্টা অন্যায় কাজের সঙ্গ দিবা, তার পক্ষে চলবা, নেক কাজে বাধা দিবা। উচিত ছিল কি নেক কাজ করা, অন্যায় কাজে বাধা। এখন কি নেক কাজে বাধা, ওয়াজ মাহফিলে বাধা আসে, দিনী প্রতিষ্ঠান করতে গেলে বাধা আসে। অন্যায় কোনো কাজ কোথাও চলছে, 2-4-5 জন বলতে গেলে মেম্বার বলো খবরদার যায়েন না, চেয়ারম্যান বলো খবরদার যায়েন না, 10 জন বলো খবরদার দরকার নেই, ঝামেলা দরকার নেই, করবার দেন। মানে এই লোকগুলোকেই পর্যন্ত বাধা দেবে না যেতে। চলছে না সমাজে এরকম? তাইলে কিয়ামতের আগে বাকি আর কি রইল? এই সমস্ত কাজগুলি হইতেছে কেন? নিজেদের কামাই। বড় একটা কামাই হইলো এই আয়াতের মধ্যে যে কথাটা আছে, আল্লাহ কি বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি তেলাওয়াত করেন, পড়েন ওই কিতাব যা আল্লাহ আপনাকে ওহির মাধ্যমে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ তাআলা কিতাব কোরআনে কারীম পড়ার হুকুম আল্লাহ নবীকে দিয়েছেন, এটা কি আল্লাহর কাছে পছন্দের কিতাব না অপছন্দের কিতাব? পছন্দের কিতাব। আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা তেলাওয়াত করুক। কিন্তু আমরা যারা আছি, অন্যদের কথা বাদ দিলাম, আমরা এখানে কয়জন আছি যারা সত্যিকার প্রতিদিন তেলাওয়াত করি? 12 আনে পড়াই যায় না, মুরব্বি বলছেন। বাস্তব কথা এরকমই। মা বোন কয়জন আছে ঘরে ঘরে তেলাওয়াত করে? তাহলে এই হুকুমটাও লঙ্ঘন নাই, পারা তো জানি না। ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। তার মানে প্রত্যেক বালেগ পুরুষ মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, ইমামের সাথে পড়ো, সহিহ কিরাত শুদ্ধ করে পড়ো, সুন্নত মোতাবেক পড়ো। মহিলা তোমাদের ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আউয়াল ওয়াক্তে পড়ো। এমন না যে জোহর পড়তে পড়তে আসর আজান দিয়ে ফেলাইছে, এরকম না। এই কাজ বাহানা, ওই কাজ বাহানা, গোসল শেষমেশ গোসল করে লই, গোসলের বাহানা করতে করতে আসর আজান দিয়ে দে। মা বোনদের মধ্যে জাহান্নামে যাওয়ার অনেক কারণ, এটা একটা বড় কারণ। নামাজের মধ্যে অতি গাফলত, যারা পড়েও তারা বেওয়াক্তে পড়ে, বিশেষ করে ফজরের নামাজে এতটাই গাফলত। পুরুষ ডাক দিয়ে গেলেও 2 জন নামাজি পুরুষ ডাক দিয়ে গেছে গা, মসজিদে জামাত হয়, এই উঠতেছে, উঠি দেরি আছে, কেবল আজান দিল, উঠতে উঠতে শেষ পর্যন্ত ওই একদম শেষ ওয়াক্তে কোনো সে বেলা উঠে যায়, কোনো সময় ওঠার আগ মুহূর্তে উঠতে আছে, নামাজ পড়তে পারে না। আবার অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস হুজুর বেলা উঠছে কয়টা, আমারও জিজ্ঞেস করে, তো কই নামাজ এতটা সময়, আহারে 5 মিনিট পরে নামাজ পড়ছি, 8 মিনিট পরে পড়ছি। এরকম বহু মানুষ আমাকে জিজ্ঞাসাও করে। তার মানে কি ওয়াক্তের মতো ফজর নামাজটা নাই, গাফলতের মধ্যে বেশি। আর যারা পর্যন্ত পড়েই না, কত সংখ্যায় পড়ি না, তাহলে আকিমুস সালাত আর এই হুকুমটাও আমাদের মধ্যে পালন নাই। নামাজ কায়েম করলে কি হইতো, আমল করলে কি হইতো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই বিরত রাখতো এই সমস্ত অপকর্ম, বেহাই, অশ্লীল কাজ থেকে। তাহলে আজকাল এই ছেলেরাও ফাসিক হইতো না, স্ত্রীরাও আবদ্ধ হইতো না, গুনাহের প্রচলন ঘটতো না, জিনা ব্যভিচার হইতো না। আগে ছিল এইসব দোষের কারণ, এখন এগুলি হয়েছে গুণ। আগে ছিল এগুলি দোষের কারণ, এগুলি গুণ। আনুষ্ঠানিক করা হয়, নিয়মতান্ত্রিকভাবে করা হয়, যেখানে চলে লাইসেন্স কিসের, জেনারেল লাইসেন্স চলে, ব্যবসাখানার লাইসেন্স চলে।
এবং আগে ছিল এটা দোষ, এখন একটা পেশা। এলে নাম দিছে কি জীবী, যৌনকর্মী। নাম দিছে কি, যৌনকর্মী। এটা কর্মী নাম দিছে, এটা বলে কাজ। যেটাকে আল্লাহ বলছেন অকাজ, সেটাকে আমরা বলতেছি কাজ। পুরা উল্টা। যেখানে বাস্তব ছিল সুদ, তার নাম দিছি লাভ। এই দিছি না আমরা, মানে পুরা উল্টায় ফেলছি। খারাপটাকে ভালো, ভালোটারে খারাপ। এইগুলির মূল কারণ হলো নামাজ কায়েম আমার জীবনে নেই। যে নামাজ আমাকে থেকে ফিরাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দেখেন পৃথিবীর মধ্যে একটা দেশ আছে, যে দেশটাকে বলে ভূস্বর্গ, আরবিতে হলো জান্নাতুল আরদ, পৃথিবীর জান্নাত। তার নাম হলো ফ্রান্স। এর মধ্যে যত রকম অন্যায় কাজ সম্ভব দুনিয়াতে সবের মধ্যে আছে। যত অপকর্ম আনুষ্ঠানিকতাভাবে সবের মধ্যে আছে। তার নাম দিছে কি, পৃথিবীর স্বর্গ, ভূস্বর্গ। আচ্ছা, এক ইউনিভার্সিটিতে একবার টাকা পয়সা কম হয়েছে, টাকা নেই, সরকার বাজেট দিছে, ফেল করছে। সরকার বলছে আমাদের তোমরা খরচ বেশি করছো, বাজেট ছিল এই, দেওয়া সম্ভব না, বেতন বাকি করছে। তো ফ্রান্সের তখন ওই যিনি প্রিন্সিপাল, তিনি ক্লাস আলোচনা করছে যে এই সমস্যা হয়েছে। এটা ছিল মেয়েদের ভার্সিটি। তখন সব মেয়েরা বলছে আচ্ছা গেছে, ব্যবস্থা আমরা করবো, আপনি চিন্তা করতে হবে না। কী করবা? ওরা ঘোষণা দিছে আনুষ্ঠানিকভাবে, অমুক রাস্তায় এতটা থেকে এতটা পর্যন্ত চুমা বিক্রি করা হয়। চুমা, চুমা তার মানে এক চুমাতে 10 টাকা ধরেন, ঘোষণা দিছে। সমস্ত যুবতীরা উলঙ্গ হইয়া সেখানে গিয়ে দাঁড়াইছে। যুবকরা এসে এসে চুমা দিয়ে 10 টাকা টাকা দিছে। ফান্ড তৈরি করলো, ফান্ড দিছে এসে স্যালারি। আচ্ছা দেখেন, এইরকম চর্যায় হয়ে গেছে। নোংরামিটা কাহা তক, কোন জায়গায় চলে গেছে? যেটা আগের যুগে দুইটা জিনিস ছিল গোপন রাখা হতো, টাকা পয়সা, স্ত্রীদেরকে। সে দিনদার থাক না থাক, কাফের মুশরিকরাও তার স্ত্রী গোপন রাখতো। আগে দেখছি আমরা ছোট সময় হিন্দু মহিলারাও এত বেশি চলতো না খোলামেলা। তারাও নদীর থেকে গোসল করে আসতো খুব সাবধানে করে, মানুষদের দ্বারা এক সাইডে দাঁড়ায় থাকতো চুপচাপ, অন্যদিকে ফিরা। আর এখন মুসলমানদের অবস্থাটা কি? এখন মহিলারা প্রকাশ্যে চলে গেছে, তো যা করবার তাই করতেছে। টাকা পয়সাও গোপন নাই, টাকা কই রাখতে হয়েছে, ব্যাংকে প্রকাশ করতে হয়েছে এত লাখ টাকা আমার কাছে আছে, অ্যাকাউন্টে দিতে হইতেছে। টাকা যখন আমার তা প্রকাশ হয়ে গেছে, গোপন রাখি নাই, চলে গেছে দুশ্মনের হাতে, হারাম তরিকায় সুদে। স্ত্রী যখন গোপন রাখি নাই, শরীয়তের হুকুম মানে চলে গেছে কোথা, যাই পেশাখানা, গার্মেন্টসে। আমার হাতে আর নিয়ন্ত্রণ নেই, অনেক অভিযোগ থাকে। আজকে একজন ফোন দিয়েছে সকালবেলা, খুব বিপদ আছে, দোয়া করে। বিপদটা কি? আমার স্ত্রীর বাপ মা চাকরি দিছে, আমি নিজে চাকরি করি, বাপ মা চাকরি জোর করে, হ্যাঁ বাপ মার সাথে পারি না, আমি চাই না, তাও দিছে। কোথায় চলে গেছে? আগে মুরব্বীরা মানা করতেন, এখন নিজেরাই দূর করে দিতেছে। স্বামী চায় না, তারপরেও এই স্ত্রী কি বলে, টাকা আমি কামাবো, যেমন লাই তাই করবো, মোবাইল কিনবো, টাচ মোবাইল, এই সেই মুখ তুমুক। এরপরে বিকেলে এক প্রোগ্রামে গেছিলাম, এই যেখানে আসলাম গাজীপুর থেকে, অনেক দেখা হয়েছে, হুজুর ফোন দিয়েছিলাম যে আমি দিছিলাম, দোয়া করে আমি খুব বিপদ আছি। এটা তো স্বাভাবিক কথাই হয়ে গেছে, আর নোংরা তো শেষই নাই। যাই হোক, এই সবগুলির মূল হয়েছে এটা, আমি আল্লাহর হুকুম মানতেছি না, এবং আমার আস্থা এখন মাখলুকের প্রতি হয়ে গেছে, আল্লাহর প্রতি নাই। আল্লাহ থেকে চায় নিতেছি না, যার কারণে আল্লাহ আমাকে হারাবে। যা এমন কোনো ফ্যামিলি আছে যার কোনো অশান্তি নাই, কোনো কাজে কষ্ট নাই, অভাব নাই? আছে কোনো ফ্যামিলি? সবাই অসুবিধা আছে, সবাই বলি এই অসুবিধা, ওই অসুবিধা। শুধু অসুবিধার দিকগুলি দেখি, কিন্তু অসুবিধার কারণটার দিকে দেখি না, কারণটা তলাশ করি না। এও যদি আগুন কুণ্ডুলে জ্বালায়, পিছনে হেলান দেয়, কুণ্ডুলির মধ্যে বৈশা বাতাস দেয়, ও জীবনও ঠান্ডা হইব না। এই অশান্তি দূর করার চেষ্টা হাজার করবো, কারণ তালাশ করে কারণ রোধ না করলে এই অশান্তিও দূর হবে না, হইতে পারে না। অশান্তি আসে কার ফয়সালা? বলেন, কার ফয়সালা? অশান্তির লোকে পাল্লা ধরলে কি হইব? অশান্তি ফিরান যাইব? তুফান যখন আসে পাল্লা ধরন যায়?
যখন পানি আসে সাইলাব হয় তখন কি পাল্লা ধরন যায়? পাল্লা ধরন যায় না। অশান্তি আল্লাহর হুকুমে আসে কেন? আমার বদ আমলের কারণে। আর আমি বদ আমল থেকে ভালো হওয়ার চেষ্টা করি না, অশান্তির সাথে পাল্লা ধরি, নাম দেই মোকাবেলা, নাম দেই মোকাবেলা, দারিদ্র মোকাবেলা, অমুক মোকাবেলা, তুমুক মোকাবেলা, এই নাম দিয়ে পাল্লা ধরি। ও ভাই, একটা চলন্ত ফুল পড়া একটা মেশিনের চাকা খুব ঘুরতেছে শতভাগ স্পিডে, আপনি কি ওই চাকাটা ধইরা বন্ধ করতে পারবেন? পারবেন? বন্ধ করতে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। আর তা না কইরা সুইচটা বন্ধ করে দেন, চাকা বন্ধ করা লাগবো? একাই বন্ধ হবে। আজকে আমি আল্লাহ পাকের পাঠানো অশান্তির সাথে মোকাবেলা করতে চাইতেছি, এই জন্য অ্যাক্সিডেন্ট হই, লক্ষ্যে পৌঁছতে পারতেছি না। তা না করে যদি আল্লাহ কাছে পেতাম যে আল্লাহ সুইচ তো আপনার হাতে, সুইচটা বন্ধ করে দেন, আমি আপনার কাছে নিরাস্ত করলাম, তাইলে আল্লাহ সুইচ বন্ধ করলে আর এই অ্যাক্সিডেন্ট হওয়া লাগতো না। যাই হোক, খোলাসা হলো এই আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। শেষ একটা ঘটনা শোনাই দিই। ঘটনাটা কি? এক মহিলা বিধবা মানুষ, স্বামী মারা গেছে, থাকতো স্বামীর বাড়িতে। প্রশাসন অনেকবার চাইছে বাড়িটা আমাকে দাও, আমাকে রাজদরবারের দরকার এরিয়ার জন্য, বুঝলে না, স্বামীর বাড়িতে আসছি, ওখান থেকে আর যাম না, ফেরে থাকবো, মৃত্যু হলে এখান থেকেই হবে। কিন্তু একবার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে গেছে, কয়েক মাস বেড়াইছে, তো বেড়ায় আসা দেখে বাড়িঘর নেই, সব বিল্ডিং পরিণত হয়ে গেছে, বড় অট্টালিকা। মানুষের জিজ্ঞেস করে বাড়িঘর কি হইলো? আশেপাশের লোকজন বলে বাড়িঘর নাই, তুমি তো ছিলা না, এই সুযোগে প্রশাসন নিয়ে গেছে। এখন মহিলা ওপর দিয়ে তাকাকা, আল্লাহ আমি তো ছিলাম না ঠিকই, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল বনে। কি বলছে? আমি তো ছিলাম না ঠিকই, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল কোথায়? তার মানে কি, বাড়ি পালার দায়িত্ব তো আমার না, তোমার। আমি তো তোমার গোলাম, তোমার বান্দি, বাড়ি গেল কোথায়? যেই বলছে আল্লাহ আমি তো ছিলাম না ঠিকই, কিন্তু তুমি তো ছিলা, বাড়ি গেলে কোথায়? তো আল্লাহ তাআলা ওই মুহূর্তেই এটা জালজালা দিয়া বাড়ি ভাঙচুর করে, শেষ, যা, বিল্ডিং নেই। বুড়ি জায়গা খালি করে দিয়েছেন। এই বুড়ির মোকাবেলা করতে হয় নাই, প্রশাসন হতে ভাল ধরে নাই, পাল্লা ধরে নাই, জায়গা মতো কইছে, সুইচ দিছে, আল্লাহ খালি করে দিয়েছেন। আজও ওই আল্লাহ আছেন, পুরুষের জন্য আছেন, নারীর জন্য আছেন। ইমানটা ঠিক করি, মাখলুক মুখী না হই, আগে আস্থা 100% পর্যন্ত যে আল্লাহ দিবেন, আমাকে অবশ্যই দিবেন, সুতরাং আল্লাহর কাছে চাইবো, অন্য কারোর কাছে না, দিল খালি করে চাইব। দেখেন আজও এই অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ আমাদের হিদায়াত দেন, সুবহানাল্লাহ দিয়ে দেন। শেষ কথা হলো একটাই, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা দিয়েছেন, নামাজ নবীর তরিকা, এটা ইসলামে আছে, আমরা পড়ি, না পড়তে পারলেও পছন্দ করি, সমর্থন করি। রোজা ইসলামে আছে, এটা ইসলাম মানি, করি, না পড়লেও আক্ষেপ করি, সমর্থন করি। হজ একই রকম, উমরা একই রকম, কিন্তু পর্দার বেলায় বেজার, এটা সম্ভব না, এটা এই কালের না, ওই কালের না, এই অসুবিধা হবে, ওই অসুবিধা হবে। আল্লাহ নারাজ, এইটা অসুবিধা না, মাখলুক এই অসুবিধা করবে। ছেলে বাজার হয়, স্বামী জামাই বাজার হয়, বিয়েই আসলো না। নজর কোন দিকে? মাখলুকের দিকে না আল্লাহর দিকে? মাখলুকের দিকে। তাও মানলা হয়, এটা দরকার, ইসলামে আছে, এটা মানছি, এতটুকু আছে। তার মানে এখন ইমানের একটা স্তরে আছে। যদি বলা হয় রাষ্ট্রীয় ব্যবস্থা হবে ইসলাম, যার নাম খেলাফত ব্যবস্থা, তখন উসফুস করে, ভালো লাগে না, মনে অশান্তি, তখন এটা ভালো না, মুখটা ভালো। তখন কি আসে মনের ভিতরে? ধর্মনিরপেক্ষতা, ওইটা ভালো মনে আসে। সকল ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ না, এটা ভালো। অন্য কোনো তন্ত্রমন্ত্র যা এগিয়ে আসে, এটা যে ইসলাম, এটা আমার সমর্থন আসে না, মনের ভিতরে ঢুকেই না, পছন্দই করি না। এই যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা হুকুম, পছন্দ করি না, সমর্থন করি না,
এর দ্বারা ইমান থাকে না জায়গা? জায়গা। সোজা কথা, ইমান থাকে না জায়গা। আমি ব্যক্তি মুসলিম, ব্যক্তি মুমিন, আমার দরকার হইল ইমান নিয়ে থাকা, ইমান নিয়ে বাঁচা, ইমান নিয়ে মরা। যেই কাজে ইমান নষ্ট হয় সেই কাজ না করা। কাজেই যেমন একটা আদনা কামকে অপছন্দ করলে ইমান নষ্ট হয়ে যায়, এই বড় কামকে অপছন্দ ইমান নষ্ট হয়ে যায়। নামাজ অপছন্দ করলে ইমান নষ্ট হয়ে যায়, দাঁড়িয়ে পছন্দ করলে ইমান নষ্ট হয়ে যায়, মিসওয়াক অপছন্দ করলে ইমান নষ্ট হয়ে যায়। তাহলে মিসওয়াকের চেয়ে খিলাফত ব্যবস্থার গুরুত্ব অনেক বেশি। যা আল্লাহ নবী করছেন, 4 খলিফা করছেন। আল্লাহ নবী হুকুম কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। তোমাদের সকলের কর্তব্য হলো আমি নবীর তরিকায় থাকা, আমার পরবর্তী 4 খলিফার তরিকায় থাকা। খলিফা বলছেন, আইম্মা বলেন নাই, ভাই বলেন নাই, সাহাবী বলেন নাই, তারপরে খিলাফত শব্দ দিয়ে বলছেন। তোমাদের কাজ হইল ওই 4 তরিকার 4 জন খলিফা খিলাফত ব্যবস্থা করছেন, ওই ব্যবস্থার সাথে একমত থেকে ওই চেষ্টা চালায়া যাওয়া, জেহেনকে এটার অধীনে বানায় নেওয়া, দিল থেকে গ্রহণ করা। যেটা না হয় ইমান থাকে না। তা আমি যদি ইমান নিয়ে যাইবার চাই, তা আমাকে এই ব্যবস্থাটা পছন্দ করতেও হবে, সমর্থন করতেও হবে, এর কাজও করতে হবে, একেবারে দাওয়াত দিতেও হবে। কথা বুঝে আসছে? তবে ইমান নিয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সহি বুদ্ধি দিয়ে দেন। মহিলাদের ক্ষেত্রে একটা কথা বলি, যেটা না বলেই নয়, শেষ কথাটা সেটা হলো এই, আপনারা অনেক ভালো, অনেক উপকার আপনাদের দ্বারা আমাদের হয়। ঘরের সংসারের কাজ আপনারা করেন, খানা পাকান, কত কিছু আপনারা আঞ্জাম দেন। আপনার যে কাজগুলি করেন সেগুলি করতে গেলে একজন লোক লাগতো 50,000 টাকা বেতনের, তাও সবচেয়ে হইতো না। শেষের থেকে শুরু হয় রাত 12টা 1টা তুরি, শুয়েও 3বার ওঠন লাগে, এই কাজ বাকি। তো তরকারি ঢাকা হয় নাই, বিলেতে লয়ে যাবো গা, বাচ্চা দুধ গরম করা হয় নাই, পুরুষও শুয়ে থাকি, ব্যাটি উঠতেই থাকে। এত কাজ আপনারা করেন, আল্লাহ আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দেন। তবে একটা বিষয়, সেটা হলো এই, আপনাদের মনের ভিতরে একটা শুধু মাখলুক মুখী হওয়ার কারণে একটা কুধারণা। কুধারণা কি? আমার ক্ষতি করছে অমুকে, আমার মেয়ের বিয়ে ফেরাইছে অমুকে, ছেলের বিয়ে ফেরাইছে অমুকে, অমুকে ব্যবসা নষ্ট করছে, স্বামী জানি কেমন কোন করে, তার মা একটু বুদ্ধি দিছে, জাদু করছে, আবার ওই যে মানে বইনের কথা, বাদু খুব জাদুকর, বইনে জাদু করছে। এই সমস্ত কুচিন্তার কুধারণায় আপনি নিজেও অসুস্থ হয়ে পড়তেছেন, সংসারটার ধ্বংস করতেছেন। শতভাগ দেখতেছি এইটা। শুধু তাই না, এই ধারণা বশবর্তী হইয়া সম্পর্ক ছিন্ন। এখন শাশুড়ির লোকের সম্পর্ক নাই, ননদের লোকে নাই, স্বামীর সাথে, ভাই বোনদের সাথে নাই, সব ছিন্ন। অথচ এই সম্পর্ক বহাল রাখা ছিল ফরজ, ছিন্ন করা হারাম। একটা ভুল ধারণার উপরে শুধুমাত্র দলিল ছাড়া সম্পর্ক ছিন্ন কইরা, হারাম কাজ কইরা, দোয়া কবুলের অযোগ্য হইয়া দুনিয়াতে থাকতেছেন, ইমান দাও নষ্ট করতেছেন। কারণ ইমান কেমনে নষ্ট হলে না? বলে সকল ক্ষমতা আল্লাহ, ভালো করার মালিকও আল্লাহ, মন্দ করার মালিকও আল্লাহ। আপনি আল্লাহর কথা দিয়েছেন না নজরে, না শাশুড়ি রে, নাহলে উমুক রে, দিবান থাকলো কোথায়? বাবন না, আবার দয়া করে অন্য কিছু করা পারেন না পারেন, এইভাবে ভুল ধারণা করে সম্পর্ক ছিন্ন করে ইমান নষ্ট করে কবরে যায় না। আল্লাহ আপনাদের হিদায়াত দেন, সহি বুদ্ধি দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।